অডিটের আমরা বিভিন্ন ফর্ম আলোচনা করেছি। আমাদের 6 নম্বর ফর্ম পর্যন্ত আলোচনা করা হয়েছে। এখানে আমাদের বাকি আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিট, এই ফর্মটা বাকি আছে। আর এখানে দুটো ফর্ম বাকি আছে, ক্যাশ অ্যাবস্ট্রাক্ট রিসিভ, ক্যাশ অ্যাবস্ট্রাক্ট পেমেন্ট। এই দুটো একটু আলাদা ধরনের, তার জন্য এই দুটো আমি লাস্টে করব এবং ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারটাও লাস্টে করব। আজকে যে ফর্মটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো ফর্ম নাম্বার 8। তো ফর্ম নাম্বার 8 আলোচনা করার আগে আগে আপনাদের আরেকটা কথা আমি বলে নেই যে এই ফর্মগুলো আপনি পাবেন কিভাবে এবং কোন পদ্ধতির মাধ্যমে আপনি পাবেন। তো সেটা দেখানোর জন্য আমি প্রথমে আপনাদেরকে নিয়ে চলে যাব ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে এসে আমি লিখলাম helpheadmaster.wordpress.com। তো এটা লেখার পর আমি সার্চ দিচ্ছি। সার্চ দিলেই এই ওয়েবসাইটটি খুলে যাবে। আপনি একটু যদি নিচে নামেন তাহলে এই যে ক্যাশ বুক অ্যান্ড অডিট, ক্যাশবুক কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমি এখানে আগে দুইটা ভিডিও দেখিয়েছি। ডেভেলপমেন্ট ফান্ডের ক্যাশবুক কিভাবে লিখতে হবে এবং এসএসএম ফান্ডের ক্যাশবুক কিভাবে লিখতে হবে, ম্যান ক্যাশবুক কিভাবে লিখতে হবে আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো। তার জন্যই আমি একটু আগেই বললাম যে এখানে আমি দুইটা বাদ রেখেছি। ক্যাশবুক লেখার সঙ্গে সঙ্গে এই দুইটা ফর্ম কিন্তু কমপ্লিট করতে হবে, তার জন্য এই দুইটা বর্তমানে আমি বাদ দিয়ে রেখেছি। তো এই যে এখানে অডিট ভেরিয়াস ফর্ম, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই অডিট সম্পর্কিত সমস্ত ফর্মগুলি ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখনো আমার টোটাল ফর্মগুলি রেডি বা কমপ্লিট হয়নি বলে আমি আপলোড করিনি। আমি আপলোড করে দিব 2-1 দিনের মধ্যেই। তাহলে আমি চলে যাচ্ছি অডিট ফর্মের মধ্যে। অডিট ফর্মের এই যে 8 নম্বর ফর্মটা সম্পর্কে আলোচনা করব। তো 8 নম্বর ফর্মে আমি চলে যাচ্ছি। তাহলে এই হলো আমাদের 8 নম্বর ফর্ম। 8 নম্বর ফর্মে কি আছে দেখেন, রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ ভেরিয়াস সাবস্টিটিউটরি ফান্ড। অর্থাৎ আমাদের মেন ক্যাশবুক তো একটা থাকে, মাদার ক্যাশবুক একটা। তো মাদার ক্যাশবুক থেকে কিন্তু আমাদের বিভিন্ন জিনিসগুলো ট্রান্সফার হয়ে বিভিন্ন সাবস্টিটিউটরি অ্যাকাউন্টে চলে যায়। এইগুলা এই যে অ্যাকাউন্টটা যেটা ডেভেলপমেন্ট ফান্ড বলছি বা এসএসএম ফান্ড বলছি বা পিএফ বলছি, এগুলা হলো সব সাবসিডিয়ারি ফান্ডস। এদের মেন ক্যাশবুক কিন্তু একটা 62 কলামের ক্যাশবুক, সেটাও আপনাদেরকে বিস্তারিত আমি দেখাবো। তো আমি আজকে এই ফর্ম আলোচনা করার জন্য এই যে প্রথমে আমি নিয়েছি ডেভেলপমেন্ট ফান্ড। ডেভেলপমেন্ট ফান্ড বলতে আপনাদের যে ছাত্র ভর্তি হয় সারা বছর ধরে, যে ফান্ডের মধ্যে আপনারা টাকাগুলো রাখেন সেই ফান্ডটাকে বলা হয় ডেভেলপমেন্ট ফান্ড। অর্থাৎ ছাত্রছাত্রীদের বিভিন্ন অ্যাডমিশন পারপাসে বা ছাত্রছাত্রীদের কাছ থেকে কালেক্ট করা যে বিভিন্ন ফিস, সেই ফিসগুলোই ডেভেলপমেন্ট ফান্ডে বা সাবসিডিয়ারি অ্যাকাউন্ট ডেভেলপমেন্ট নামক সেই ফান্ডে রাখা হয়। তো আমি ধরে নিলাম যে 1/4/2024 এই ডেটে আমার ব্যাংকে টাকা জমা ছিল 2,58,429 টাকা। এটা আমার ওপেনিং ব্যালেন্স, ব্যাংকে জমা আছে, ক্যাশ ইন হ্যান্ড নেই বা হাতে কোনো টাকা ছিল না। তার জন্য এখানে আমি জিরো বসিয়েও দিতে পারি, নাহলে এভাবেও রাখা যায়। আমি সাপোজ জিরোই এখানে লিখে দিলাম। তো এবার ম্যান ক্যাশবুক থেকে সারা বছরে যে বিভিন্ন ছাত্র ভর্তি হলো সেই ভর্তির টাকা তো ম্যান ক্যাশবুকে উঠবে, 62 কলমের ক্যাশবুকে। সেখান থেকে ট্রান্সফার হয়ে আমার 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে সাপোজ 95,165 টাকা এসেছে ম্যান ক্যাশবুক থেকে। কিন্তু এই 95,165 টাকা ম্যান ক্যাশবুক থেকে আসা সত্ত্বেও কিন্তু সাবস্টিটিউটরি ফান্ডের যে ক্যাশবুক বা সাব ক্যাশবুক, সেই সাব ক্যাশবুকে কিন্তু আপনাকে লিখতে হবে। এবার আমার ডেভেলপমেন্টের যে ফান্ড বা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কন্যাশ্রী বাবদে বিডিও অফিস থেকে পাওয়া গেছিল 2,000 টাকা এবং সেই ফান্ডে বা ডেভেলপমেন্ট অ্যাকাউন্টে আমার ইন্টারেস্ট বাবদ পাওয়া গেছে 6,336 টাকা। সবগুলি যদি আমরা যোগ করি তাহলে আসবে 3,61,930 টাকা। এবার সাপোজ আমি ধরে নিচ্ছি যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আমার টোটাল খরচ হয়েছে 1,35,056 টাকা। এটা জাস্ট আমি একটা উদাহরণ, এখনো 2024-25 ফিনান্সিয়াল ইয়ার আপনার কমপ্লিট হয়নি, আরও হতে পারে। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি সেই লিখে রেখেছি। এবার এসএমএস চার্জ বা ব্যাংকের যে বিভিন্ন রকম চার্জ কাটে সারা বছর ধরে, 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আমি ধরে নিলাম 135 টাকা এবং 31/5/2025 এই তারিখে আমি সাপোজ ধরে নিলাম যে আমার ব্যাংকে টাকা থাকবে 2,26,739 টাকা এবং আমার কোনো ক্যাশ ইন হ্যান্ড নেই। তাহলে সবগুলো যদি আমরা আবার যোগ করি তাহলে পাবো 3,61,930 টাকা। আপনারা যদি একটু লক্ষ্য করেন বাম দিকে, তাহলে এইভাবে ডেভেলপমেন্ট ফান্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার এসএসএম ফান্ডেও একইভাবে আপনি করবেন। 1/4/2024 ব্যাংকে কত টাকা রয়েছে আমি ধরে নিয়েছি যে এই টাকাটা ব্যাংকে রয়েছে, কোনো ক্যাশ ইন হ্যান্ড নেই, তার জন্য এটা ফাঁকা রয়েছে। তারপরে মেন ক্যাশবুক
বা মাদার ক্যাশবুক থেকে কম্পোজিট গ্রান্টের যে টাকা সেটা হচ্ছে পাওয়া গেছে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আমি ধরে নিলাম 75,000 টাকা। তাহলে তার জন্য এটা এইভাবেই লিখতে হবে, অ্যামাউন্ট ট্রান্সফার ফ্রম জেনারেল ফান্ড। জেনারেল ফান্ড বলতে মাদার যে ক্যাশবুক 62 কলামের, সেই 62 কলামের ক্যাশবুক থেকে এই টাকাটা আসবে। এবং এই যে এসএসএম ফান্ড যেটাতে সাধারণত কম্পোজিটের টাকা ঢুকে সেটাই আমরা বিশেষ করে এসএসএম ফান্ড বলে থাকি বা ডিপিইপি ফান্ড বলে থাকি। তো সেই ফান্ডে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আমি ধরে নিলাম যে হচ্ছে সুদ বাবদে 6,682 টাকা পাওয়া গেছে। তাহলে সবগুলো যদি যোগ করা হয় এটা অটোমেটিক্যালি সব কিছু আসতেছে। যদি যোগ করা হয় তাহলে আসবে হচ্ছে আপনার গিয়ে 3,06,900 টাকা। এবার হচ্ছে যদি আমরা একটু খরচের দিকে যাই, এটা হচ্ছে খরচার পার্ট, এটা হচ্ছে আমাদের গিয়ে রিসিভিং পার্ট, আর এটা হচ্ছে এক্সপেন্ডিচার পার্ট। তাহলে আমি ধরে নিলাম 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে এক্সপেন্ডিচার হয়েছে 1,12,500 টাকা। এবং ব্যাংকের যে বিভিন্ন চার্জ, সেটা ডরমেট চার্জ হতে পারে, যেই চার্জেই হোক না কেন, সেটা আমি এখানে ধরে নিলাম 135 টাকা। এবং 31/5/2025 এই ডেটে ব্যাংকে হচ্ছে টাকা থাকবে 1,94,265 টাকা। ক্যাশ ইন হ্যান্ড কোনো টাকা নেই, তার জন্য এখানে কোনো কিছু বসানো হয়নি। এগুলো যদি সবগুলো যোগ করা হয় তাহলে চলে আসলো 3,06,900 টাকা। আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই যে এখানের যে এই যোগফলটা টোটালটা, এদিকে টোটালটাও কিন্তু সেম হবে। যদি না হয় তাহলে আপনার নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল রয়েছে। একইভাবে আপনি প্রভিডেন্ট ফান্ডটাও করে নেবেন বা পিএফ এর হিসাবটাও করে নেবেন। আমি ধরে নিলাম 1/4/2024 প্রভিডেন্ট ফান্ডের ওপেনিং ব্যালেন্স হলো এত টাকা, কিংবা এভাবেও বলতে পারি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের প্রভিডেন্ট ফান্ডের হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা হলো এত, এবং মাদার যে ক্যাশবুক সেই ক্যাশবুক থেকে ট্রান্সফার হয়ে আসলো এত টাকা। আমি এটা বলতে চাচ্ছি এইভাবে, মাদার ক্যাশবুক বলতে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে টিচাররা যে টাকাটা বা নন টিচিং স্টাফরা যে টাকাটা হচ্ছে পিএফে কাটায়, সেই টাকাটাই তো হচ্ছে মাদার ক্যাশবুকে উঠে। সেই টাকার পরিমাণটা হলো হচ্ছে এই হচ্ছে 25,23,049 টাকা। এবং তারপরে ধরে নিলাম 2024 ফিনান্সিয়াল ইয়ারে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের হচ্ছে সুদ বাবদ হচ্ছে পাওয়া গেছে এই অ্যামাউন্টটা, যেটা হলো আপনার 6,92,169 টাকা। সবগুলো যদি যোগ করা হয় তাহলে আসবে হচ্ছে 1,38,38,09,192 টাকা। এবার এক্সপেন্ডিচার, আপনার যদি উইথড্রয়াল থাকে পিএফ থেকে, যদি উইথড্রয়াল হয়ে থাকে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে, তাহলে সেই অ্যামাউন্টটা এখানে বসবে। যদি যেই সমস্ত উইথড্রয়ালগুলো হবে, ফাইনাল পেমেন্ট যদি থাকে, সেই ফাইনাল পেমেন্টটা এখানে হচ্ছে বসানো হলো। তারপরেও আমি ধরে নিলাম যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের 31/3/2025 এই ডেটে হচ্ছে পিএফ এর ক্লোজিং ব্যালেন্সটা হচ্ছে এটা। তাহলে সবগুলো যদি যোগ করা হয় চলে আসলো 13,89,192 টাকা। অর্থাৎ বাম দিকের মানে রিসিভিং পার্টের হচ্ছে টোটাল এবং ডান দিকের পেমেন্টের পার্টের টোটাল সমান। এইরকম আপনার প্রতিষ্ঠানের যত অ্যাকাউন্ট থাকবে সমস্ত অ্যাকাউন্টগুলো এইভাবে আপনি কমপ্লিট করে নেবেন। আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এইভাবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলেই আপনার 8 নম্বর ফর্মটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ফর্মটা আপনি পাবেন কোথায় সেটা যদি আপনি জানতে চান, তার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, বা যে কোনো একটা হচ্ছে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন helpheadmaster.wordpress.com। লেখার পর আপনি সার্চ দেবেন, সার্চ দিলেই এরকম হচ্ছে খুলে যাবে, এই ওয়েবসাইটটা খুলে যাবে। এই ওয়েবসাইটটা আপনি চলে আসবেন ক্যাশবুক অ্যান্ড অডিট, এখানে তারপরে চলে আসবেন অডিট ভেরিয়াস ফর্ম। এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে এই অডিট সম্পর্কিত সমস্ত ফর্মগুলি 8 নম্বর ফর্ম সহকারে সমস্ত কিছু ডাউনলোড হয়ে যাবে। এবং তারপরে এই যে এখানে ডেভেলপমেন্ট ফান্ড ক্যাশবুক, এখানে ডেভেলপমেন্ট ফান্ডের ক্যাশবুক কিভাবে লিখতে হয়, ক্যাশবুক বলতে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আলোচনা করা রয়েছে। এসএসএম ফান্ডের ক্যাশবুক সম্পর্কেও আলোচনা করা রয়েছে। অডিটের বিভিন্ন নিয়মগুলো এখানে আছে, অডিটের যে ফিস, কত টাকা করে ফিস লাগে সেটাও উল্লেখ আছে। তাহলে আজকে এ পর্যন্তই। এরপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।